পেটে যন্ত্রণা হচ্ছে, পড়তে ডাকবো নাকি? যা পারিস ডাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং নারকোল তেল দিয়ে তল পেটটা ভালো করে এই দলাই মালাই করে দিই। লোকে বলে এতে নাকি পেট ঠান্ডা হয়। নে নে বাবা নে, তোরাও একটু হাত লাগা নে। দেখ দেখ কেমন মজা। ও যতই মালিশ কর কিছুতেই কিচ্ছু হবে না। গোপালের পেটে আমি এমন পালিশ করেছি যে ওর ঢাকের মতো পেট এখন ডুগডুগির মতো বাজতে থাকবে। প্রতিদিন আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া, আমিও দেখছি কোন কবিরাজ বৈদ্যের কত কেরামতি। এমন হুড়কো দিয়েছি যে ছদু কেঁদে কুল কিনারা পাবে না। নারীর অবস্থা ভালো নয়, গতি ঠিক সুবিধার ঠেকছে না। কিছুতে কিচ্ছু হচ্ছে না দেখেই তো আপনাকে খবর করলাম। আপনি আমাদের শেষ ভরসা। না না মৌঠান, বড্ড বড্ড দেরি হয়ে গেছে। এখন এর শেষ অবস্থা। ঠাকুর ডাকো, ঠাকুর ডাকো, দেখো যদি কিছু হয়। আমি বরং চললাম। আমাদের ছেড়ে চলে যাবে গো। এমন কলকাঠি নেড়েছি যে বাছাধন একেবারে টাইট। আমার তো এখন ইচ্ছে করছে পাঁঠা নয়, তোর মুন্ডুটা চেবাই। হতচ্ছাড়া, আমাকে প্রতিদিন দুটো করে শুকনো বাতাসা ঠেকিয়ে নিজে আমার নাম করে আজ কষা পাঁঠা, তো কাল মাছের কাঁটা ছড়িয়েছিস। আমিও যে সে নয়, তোকে দিয়ে আমি পাঁঠা কেন মোষ বলি দেওয়াবো, তারপর তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাই বলো ভাই, বলের বলের রাজা হচ্ছে আম। এর যেমন স্বাদ তেমন গন্ধ। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। সাথে কি তুমি স্বর্গের বাগানে অমন ছুক ছুক করো? হ্যাঁ, কি সুখ! দূর, তোমরা যে ফল খেয়ে কি পাও। নাও নাও, এটা একটু খেয়ে দেখো, দুটো টান দাও, দেখবে সব ভুলে যাবে। রক্ষা করো, রক্ষা করো বাবা, রক্ষা করো। আমায় কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে? হ্যাঁ, যে আমিও সব ছাইপাশ গিলতে যাব? আপনারা তো রসে বসে বেশ আছেন, আর আমার হয়েছে যত জ্বালা। তোমার আবার কি হলো মা? তোমার তো আবার ফলমূল নাকি চলে না? তবে কি মাছ মাংসেও অরুচি ধরে গেল? দুবেলা বাতাসা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল, আর বলে কিনা অরুচি। সে কি শুধুই বাতাসা? কে করেছে এমন তামাশা? গোপাল। বমকালি! কিন্তু আমি যে শুনেছিলাম সে নাকি তোমার বড় ভক্ত। ভক্তি তো 16 আনা, আর সেই জন্যেই তো ও যা চায় তাই দিই। কিন্তু বেটা সারাক্ষণ আমার পুজো করে বাতাসা দিয়ে। এটা কি ঠিক হচ্ছে? কিন্তু কিন্তু তুমি তো ওর কাছে ভালো কিছু পুজো চাইতেই পারো। সে কি আর চাইনি? অনেকবার চেয়েছি, কিন্তু কাজ হচ্ছে কচু।
বাবা, আজ কেউ বাতাসা? পুকুর থেকে দুটো চারা মাছ অন্তত ধরে দে না বাবা, মুখটা যে একেবারে বেস্বাদ হয়ে গেল। ছি 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 ছি, অমন কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমায় আমি চারা মাছ খাওয়াবো। চারা মাছ কেন মা, আমি তোমায় কাঁটা পোনা দেব, কিন্তু সবুর করো, পুকুরের মাছগুলোকে আগে বাড়তে দাও মা। মাছ বাড়লে আবার বলে চুরি হয়ে গেছে, চোর ধরে দাও। বেটা তো মহাধরিবাজ। তবে আর বলছি কি, এরকম একবার নয়, বারবার করে। ওকে বুদ্ধিতে হারাতে পারবে না মা, তার থেকে চাঁদুকে ভয় দেখাও, ভয়। সেই চেষ্টাই তো করছি। তোমাদের শুধু বলে যাচ্ছি, ও তোমাদের ডাকলে কেউ সাড়া দেবে না, না হলে না না, একদম না, বম কালি। না না, কখনো না, কখনো না। আমি তো ওকে চিনতেই পারবো না। মনে থাকে যেন। ও বাবা, গেলাম গো। ওগো, তুমি একটু ঠাকুরকে ডাকো না। মাগো মাগো, আমি তোমায় কত ভক্তি করি, এবারের মতো আমাকে সারিয়ে দাও। আমি আমি কথা দিচ্ছি, সুস্থ হই আমি তোমার নামে চোরামোষ বলে দেব। এইবার পথে এসো বাছা ধন, পথে এসো। যাক, গোপাল যখন আবার কথা দিয়েছে, তখন আর একটা সুযোগ দিয়েই দেখি কি করে। তাছাড়া ওদের দুঃখ আর চোখে দেখা যায় না। যা যা বাবা, ভালো হয়ে যা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মা মা করে খুব তো ডাকছিস মাকে, তা মাকে কি কথা দিয়েছিলি ভুলে গেলি? বলেছিলি পেট ভালো করে দিলে জোড়া মোষ বলে দিবি আমার নামে। কই, তার তো নাম গন্ধ নেই। ছি ছি মা, সে কি কথা? আমি কি তোমার সেরকম ছেলে? আমার খুব মনে আছে, কিন্তু তোমার এই গরিব ছেলের কথা একটু ভাবো মা। ওই জোড়া মোষ কেনার পয়সা কোথা থেকে পাই বলো তো? কিন্তু তুই যে বলেছিলি মোষ বলি দিবি। সবুর করো মা, সবুর করো, একটু ধৈর্য ধরো। পয়সা হলেই আমি 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 ঠিক একটা ব্যবস্থা করব মা। আমি ঠিক ব্যবস্থা করব, ঠিক ব্যবস্থা করব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তা তুমি। সকলি তোমারই। আরে, ফাঁকা রাস্তায় এটা আবার কি? দেখি 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 দেখি। আরে, এই যে দেখি মেঘনা চাইতেই জল। দেখি দেখি দেখি, সব মিলিয়ে কত আছে। মা কালীর দয়ায় মোহরগুলো পেয়েছিস, নষ্ট করিস না। যা যা, চটপট মায়ের জন্য দুটো মোষ কিনে ফেল। তুই কি খেপেছিস নাকি? ওই পয়সা কেউ মোষ কিনে নষ্ট করে? আরে যা যা, বউয়ের জন্য গয়না কেন, বউ খুশি হবে। মা খুশি হলে তোকে আশীর্বাদ করবে, বউ রেগে গেলে তোকে ঝেঁটা পেটা করবে। বলি তুমি কোন আক্কেলে ওই কালো ভূত দুটোকে ধরে আনলে? এই দেখো, আমি আবার কি করলাম? মায়ের জন্য দুটো মোষ কি। বের করো, বের করো, এক্ষুনি দুটোকে বের করো, না হলে আমি তোমায় বের করবো। ওরে, আমায় মেরে ফেললে রে, বাঁচাও বাঁচাও। ও বাবা, এই দেখছি এগোলে বাঁশ, পিছলে সর্বনাশ। মা আগে না গিন্নি আগে?
মোহর আছে কার ভাগে? বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বুড়োটার পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, তোমাকে ছেড়ে আর কোথায় যাই গিন্নি? হ্যাঁ, এসে আমাকে একেবারে উদ্ধার করেছো, মরণ দশা আমার। না না না, একটু ভুল হলো। মরণ দশা নয়, এই ভাতটা তোমার। সত্যি? তাহলে এই ছিল তোমার মনে? যাই যাই, ঘরে গিয়ে আয়নায় দেখি গে কেমন দেখতে লাগে আমার। তাহলে এই ছিল তোর মনে? তোকে 100টা মোহর পাইয়ে দিলাম আর তুই মোষ না কিনে বউয়ের জন্য হার কিনে আনলি? মা, বাড়ির লোককে তো আগে শান্ত করতে হবে। তুমি তো সব বোঝো মা, তোমার ছেলে মেয়েরা শান্তিতে থাকলেই তো তোমার শান্তি মা। আর মুশকি তোমার পালিয়ে যাচ্ছে, আজ না হয় কাল ঠিক এনে দেব, কেমন? তবে রে, ওরে বাপ রে বাপ, যা গেলুম রে, এক্ষুনি মোষ নিয়ে আয়। ছেড়ে দাও মা। ওরে বাবা আগো, মোষের পয়সা নেই, পাঠা দিলে হবে। ওরে ঠিক বাবা রে, আছে, গেলুম। যা ওরে বাবা, এক্ষুনি পাঁঠা নিয়ে আয়। এত পেট ব্যথা নিয়ে বাজারে যাব কি করে? ঠিক আছে, এবার যা। ও শান্তি শান্তি, কালকে ঠিক পাঠা দেব। তবে রে হতচ্ছাড়া, ওরে বাবা রে গেলুম রে। মাগো, সত্যি বলছি পয়সা নেই। কাল মহারাজের কাছ থেকে। কাল নয়, আজ। আজ কি দিবি বল, এক্ষুনি কি দিবি বল। মা, চিন্তা করে বলছো তো? এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কি দিবি বল বল। মশা দেব। হ্যাঁ, হাতের সামনে ওটাই আছে। তুমি বলেছো এক্ষুনি, অন্য সবকিছু হলেই দেরি হবে, কারণ বাজার যেতে হবে মা। নারায়ণ নারায়ণ, এত করে শেষে মশা? দেব না দাদা, তোমার নামও আমার খাতায় লিখে দিয়েছি। তোমার হিসেব পরে করব, আমার কালী মাকে ভুল বোঝানো। হ্যাঁ, বাবা, নারায়ণ 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 নারায়ণ। মশা তুই খাস বাবা, আমার বাতাসাই ভালো। এর নাম গোপাল, এর মতো ভক্ত পাওয়া সবই আমার কপাল। আমার সোনা মা আমার। এইখানে বসুন পণ্ডিত মশাই, এইখানে বসুন। নিন, এবার শুরু করুন আপনার গল্প। কিন্তু নবাবের ইচ্ছেটা মনে আছে তো? গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু হবে না। আর তাহলেই আপনি বসবেন ওই আসনের জায়গায়, এই প্রাসাদের গারদ ঘরে। সে আমার বিলক্ষণ মনে আছে হুজুর। নিন, তাহলে আর দেরি কেন, শুরু করুন। হয়েছে কি জাহাপনা, একবার আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা বিশাল মেলার আয়োজন করেছিলেন। কি গো মন্ত্রী, নবাবের এই গল্প শোনার পেছনে আবার কোনো ফন্দি টন্দি নেই তো? কি যে বলেন মহারাজ, নবাব বাদশাহ এমনিতে খুব গল্প পাগল লোক, তাই উনি আপনার সভা থেকে লোক চেয়ে পাঠিয়েছেন গল্প শোনার জন্য। কিন্তু আমার তো মনে হয় নবাবের অন্য কোনো পেঁচ আছে মনে। হ্যাঁ, তোমার দাড়ির মতো লম্বা লম্বা প্যাঁচ না, চত্বর সব। না না মন্ত্রী, বিজ্ঞানী ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো বিজ্ঞানী, কি একটা তুমি ওই পেঁচের কথা বলছিলে না? যদি নবাবের মাথায় কোনো বদ বুদ্ধি না থাকে, তবে ওনার দূত কেন বললো যে গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু চলবে না? কিন্তু গল্প শেষ হলে তো থামতেই হবে, সেটাই তো নিয়ম। ঠিক ঠিক। আহা, এখনই এত চিন্তার কি আছে? আগে দেখুন আমাদের রাজপণ্ডিত কি গল্প বলে, আর নবাব সেটা শোনার পর আর গল্প শুনতে চান কিনা। ব্যাস, এইভাবে আমি মহারাজের রাজসভায় রাজ পণ্ডিতের কাজ পেলাম।
বুঝলাম। তারপর 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 আর কি, গল্প তো শেষ। কথাটা কি ভুলে গেলেন পণ্ডিত? ওই যে যতক্ষণ না নবাব চাইছেন ততক্ষণ পর্যন্ত থামানো যাবে না আপনার গল্প বলা। আচ্ছা, তাহলে আরেকটা গল্প শুরু করি। ওটি হচ্ছে না, ওই গল্পটাই বলতে হবে। ও বাবা, গল্প শেষ হয়ে গেলে আর কি করে গল্প বলবো? সেটা তো আমার জানার কথা নয়। যাও, প্রাসাদের গারদ ঘরে গিয়ে পচে মরো গিয়ে। না 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 নবাব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন জাহাপনা। নিশ্চয়ই ছাড়বে, কিন্তু আর একজনকে যে পাঠাতে হবে তোমাদের রাজ্য থেকে। যে এসে আমাকে গল্প বলে খুশি করে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। যাও 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 দূত, জলদি গিয়ে মহারাজকে খবর দাও। আগে আমি জাহাপনাকে একটা যুদ্ধের গল্প শোনাবো। সে শোনাও, কিন্তু থামলে চলবে না কিন্তু। তাহলেই রাজপণ্ডিতের সঙ্গে একসাথে থাকার জন্য গারদে চালন করব, কেমন? শুনুন, সেবার খাম্বাজ রাজার সঙ্গে যুদ্ধে কতগুলো খাম্বাজ সৈন্য কি করেছে, ওদের গায়ের জামা থেকে খা কথাটা খুলে নিয়েছে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? বাহ, তাহলে তো ওদের আর খাম্বাজ সৈন্য বলে চেনাই যাবে না। বটেই তো, তুমি কি করলে? বাবা, আমার নামও সেনাপতি সনাতন সেন, আমার চোখ এড়িয়ে যাবে কি করে? তারপর আমি তড়াক করে লাফ মেরে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, আর আমাকে দেখেই তো ওদের প্রায় ওই এই ইয়ে হয়ে যায় আর কি। এই আমাকে মারার জন্য তরোয়াল ওঠাতেই এমন জোরে একটা থাপ্পড় দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে একটা থাপ্পড়েই 10 জন সৈন্য অজ্ঞান। একটা মাত্র থাপ্পড় আর 10 জন সৈন্য অজ্ঞান? বাবা, চালাকি। আমার নাম সেনাপতি সনাতন সেন। তারপর? তারপর আর কি, আমরা জিতে গেলাম, ব্যাস গল্প শেষ। এ কি? আরে তারপর কি হলো? তারপর আর কি করে জানবো? এই বেটাকে গারদে ঢোকাও এক্ষুনি। কেন জাহাপনা? না না জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। এ কি বেটা, আমার সঙ্গে মশকরা হচ্ছে? সেনাপতিকে পাঠিয়েছে আমাকে গল্প শোনানোর জন্যে। উজির, উজির। হ্যাঁ জাহাপানা, বুঝেছি জাহাপানা। এই দূত, এক্ষুনি যাও, মহারাজকে বলো এবার ঠিকঠাক লোক গল্প বলার মতো যদি না পাঠায় তাহলে কিন্তু নবাব খুব ক্ষেপে গিয়ে কৃষ্ণচন্দ্রকেই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকেই কৃষ্ণনগরের রাজা করে দেবেন, তাই না জাহাপানা? হ্যাঁ, ঠিক তাই। আরে যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, জলদি যাও। আহা, এবার আমার ভাগ্য খুলেছে। কি মন্ত্রী, দেখেছো তো? এটাই আসলে নবাবের ফন্দি ছিল, আমাকে এই সিংহাসন থেকে নামানো। আপনি এখনো এত চিন্তা করছেন মহারাজ আমি থাকতে? হ্যাঁ, গোপাল থাকলে এত চিন্তাই করতাম না। সেই 7 দিনের ছুটি নিয়ে কোথায় গিয়ে যে পড়ে আছে, আসার নামটাও করে না। যে নেই তার জন্য বিলাপ করে কি লাভ মহারাজ? এই শর্মাই গেলে নবাবকে এমন গল্প শোনাতো যে নবাব একেবারে হাঁ হয়ে যেত। ঠিক বলেছ, এবার তুমি যাবে। আমি মানে আমি গেলে কে আপনার রাজ্য সামলাবে মহারাজ? হ্যাঁ, রাজ্যই না থাকলে তার আবার সামলানো। আরে যাও যাও, আগে গিয়ে নবাবকে সামলাও, যাও যাও। হ্যাঁ, যদি গল্প বলতে না পারি? মানি কামার, যদি গল্প বলতে না পারি, যাও না, তাহলে নবাবের গারদে আমার জন্য অপেক্ষা করবে। মানে নবাব আমার রাজ্য কেড়ে নিয়ে গারদে পাঠালে ওখানে সবাই বসে আমরা রাজা রাজা খেলবো। যাও, বেল্লিক কোথাকার। হ্যাঁ গো, মহারাজের কাছে ছুটি নিয়ে তো এসেছিলে 7 দিনে, না?
হ্যাঁ, সেটা আজ গিয়ে 10 দিনে পড়লো। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ঠিকই বলেছ, শ্বশুর বাড়িতে তো অনেক দিন হলো না। মহারাজ কিরকম আছেন কোনো খোঁজ খবরই রাখা হয়নি। কাল তাহলে রাজসভার দিকে যাব, কি বলো? হ্যাঁ, কালই যাই একবার। এ কি মহারাজ, বসে আছেন? তোমার আর তাতে কি? তোমার শুধু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারলেই তো হলো। না মহারাজ, ওই আসলে ওই অনেকদিন পরে গেলাম তো, ওরা কিছুতেই ছাড়তে চায় না। হ্যাঁ, এদিকে আমার তো এই কৃষ্ণনগরের সিংহাসনটাই মনে হচ্ছে ছাড়তে হবে। বলেন কি? তাহলে শোনো। ব্যাস, আর আমাকে পায় কে? সব উত্তর আমি বই দেখেই টুকে দিলাম। বাহ, তাহলে টুকেই তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করে গেলে। শুধু কি তাই, মৌখিক পরীক্ষার সময় মহারাজের পেটটা খুব গন্ডগোল করলো, আর আমিও মুখে পরীক্ষা না দিয়ে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে গেলাম। বুঝলাম, কিন্তু তারপর? তারপর তারপর আমি চাকরি করি আর মাইনে পাই, চাকরি করি আর মাইনে পাই। তারপর? তারপর আমি বিয়ে করলাম। তারপর? তারপর তারপর বউয়ের কথায় টুকটাক কোষাগার থেকে পয়সা সরাতে লাগলাম। তারপর? তারপর আর কি, যা করি সবই তো বললাম। তারপর? আমলো যা, তারপর আর কিছু নেই। তাহলে তোমার গল্প শেষ হলো? হ্যাঁ। হ্যাঁ নয়, হ্যাঁ। এবার তাহলে তোমাকেও যে গারদে পুড়ে দেওয়া হবে। আর তোমার মহারাজকেও কৃষ্ণনগরের সিংহাসন থেকে নামিয়ে দেয়া হবে। ওরে বাবা রে, জাহাপনা, এবারের মতো মাফ করে দিন। এবারে আমার নজর যখন একবার কৃষ্ণনগরের সিংহাসনের দিকে পড়েছে, তখন আর কাউকে কোনো মাফ নেই। আর তোমাকে তো শুধু গারদে রাখবো না, তোমাকে বাঘে খাওয়াবো। আগের বার খুব জোর বেঁচেছিলে। ওরে বাবা, কি করা যায় তাহলে? কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, গোপাল, হ্যাঁ হ্যাঁ, গোপাল পেয়েছি। জাহাপনা, আগের বার গোপাল আমাকে নিয়ে পালিয়েছিল, আমি যেতে চাইনি। বটে, গোপাল? আচ্ছা উজির, গোপাল তো এখনো গল্প বলতে আসেনি। না জাহাপানা, তাকে সরাতে পারলেই আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। কি বকছো বিড়বিড় করে? না 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 জাহাপানা, বলছিলাম যে গোপালকে আসতে বলি। নিশ্চয়ই, ওকেও যে আমার গারদে লাগবে। দূত, যাও গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, গোপালকে পাঠাতে বলো। শেষ ভরসা এখন ওই গোপাল। বুঝলে তো অবস্থাটা? আমাকে যেতে দিন মহারাজ। না না গোপাল, আর আমি আমার রাজসভার কাউকে নবাবের কাছে ওই গারদে আটকে রাখার জন্য পাঠাতে পারবো না। আহা, গারদে আটকে থাকার জন্য তো পাঠাবেন না, নবাবকে গল্প শোনাবার জন্য পাঠাবেন। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপাল? না না, আমার রাজত্ব সিংহাসন কিচ্ছু চাই না। আর প্রজারাও আমার জন্য অসুবিধে পড়ুক, সেটা তো আমি একেবারেই চাই না। কিন্তু নবাব যখন শেষ সুযোগ একটা দিয়েছেন, তখন তো সেটার সদ্ব্যবহার করতে হবে। তাহলে গোপাল, তোমার গল্প শুরু করো। শর্তটা মনে আছে তো? বিলক্ষণ, কিন্তু আমার গল্প শুনতে শুরু করার আগে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। তোমার আবার শর্ত? বলে ফেলো। আমার গল্প বলার সময় কিন্তু কোনো মতেই বাধা দেওয়া বা গল্প বলা বন্ধ করতে বলা চলবে না। আর সেটা করলেই আমি যা চাইবো তাই দিতে হবে। বেটা কখন গল্প বলা শেষ করে গারদে চলে যাবে নিজেই বুঝতে পারবে না। আচ্ছা, বলবো না। মনে রাখবেন কিন্তু জাহাপনা। এই বেটা টেকো বাঁটুল, অত বক বক না করে তোমার গল্প শুরু করো তো বাপু। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। হয়েছে কি, একবার এক ধানের ক্ষেতে প্রচুর ফলন হয়েছে।
চারিদিকে শুধু ধান আর ধান, যেদিকে তাকাই শুধু সোনালি রং আর সোনালি রং। এদিকে ধান আর ওদিকে ধান, এই পাশে সোনালি রং আর ওই পাশে সোনালি রং। আরে গো, সেই তো কখন থেকে এক ধান আর সোনালি রঙেই আটকে আছো। হ্যাঁ, এবার হলো কি, সেই ক্ষেতের পাশে ছিল এক দঙ্গল পঙ্গপাল। তারপর তো সেই ধানের গন্ধ নাকে গেল প্রথমে এক পঙ্গপালের। তারপর ব্যাস, সেই পঙ্গপাল খবর দিল তার পাশের পঙ্গপালকে। তারপর সেটা খবর দিল আরেক পঙ্গপালকে। আরে তারপর সেটা খবর দিল আরেকটাকে। সে তো বুঝলাম, কিন্তু তারপর তারপর আরেকটাকে। গোপাল, এরপর কি? এরপর আরেকটাকে। তারপর তারপর আরেকটাকে। গোপাল, এটা আমাকে আর বোঝাতে হবে না, কিন্তু এটা কতক্ষণ ধরে চলবে? সে কি জাহাপনা, এতেই এত অধৈর্য হয়ে পড়লে চলবে? সবে তো ৫-৬ হাজারটা পঙ্গপালের মধ্যে খবর ছড়িয়েছে, কিন্তু ওই দঙ্গলে মোট ১০২০ পঙ্গপাল ছিল। তো তারা তো এক এক করে খবর পাবে। হ্যাঁ, মানে? এতেই শেষ নয় নবাব বাদশাহ। এরপর ওরা পৃথিবীর সমস্ত পঙ্গপালকে কিভাবে খবর দেবে, তারপর এক এক করে খেতে গিয়ে কিভাবে ধান খেতে থাকবে, সেসব গল্প বলতে তো সময় লাগবেই জাহাপানা। থাক 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 থাক, আর তোমাকে গল্প বলতে হবে না। না জাহাপানা, গল্প শোনা কিন্তু থামাবেন না, একদম থামাবেন না। বলছো? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, না হলে আমি রাজা হব কি 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 করে? বটে, এটা তাহলে তোর বুদ্ধি। দেখাচ্ছি মজা। বলো তাহলে, তারপর কি? বলছিলাম কি জাহাপনা, আমি তো আস্তে আস্তে বলছি। ওই উজির সাহেব যদি তাড়াতাড়ি করে বলেন তাহলে আমি গুনতে পারি। ঠিক বলেছো। উজির, শুরু করো। হ্যাঁ, শুরু করো, শুরু করো। তারপর আর একটা খবর পেল, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা, গোপাল, আর আর কত? আর কোটি খানেক হবে, কোটি খানেক হবে জাহাপনা, এক্ষুনি হয়ে যাবে। বন্ধ করো, বন্ধ করো তোমার গল্প, বন্ধ করো। কিন্তু জাহাপনা, আমার গল্প বলার শুরুতেই একটা শর্ত ছিল যে আমাকে গল্প বলা কোনো মতেই বন্ধ করতে বলা চলবে না। আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব জাহাপানা। আমি গারদ থেকে মন্ত্রী, পণ্ডিত আর সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, আর তোমাকে ১০০০টা সোনার মোহর দিচ্ছি। তুমি বাড়ি যাও গোপাল, তুমি বাড়ি যাও। নবাবের জয় হোক। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আর একবার, আর যদি একটি বার তুমি ওই গান ধরেছো তো দেখো দেখো, তোমারই একদিন কি আমারই একদিন। সকাল থেকে বলে বলে আমার মুখের ফেনা উঠে গেল, তবু গেয়ে রাখছি নেই। বলি সকালবেলা কি বলেছিলাম, খেয়াল আছে? এই দেখো, কি বলেছিলে জানো? ওই দেখো, সব ভুলে মেরেছে, মনে নেই তাই তো? তাও মনে থাকবে কেন? বলি বাজারে যাবার কথাটা কি একদম ভুলে গেছো? বাজার কেন? বাজার কেন? বাড়িতে কিছু নেই নাকি? এই তো পরশুদিন বাজার থেকে কত কিছু নিয়ে এলাম। এরই মধ্যে সব ফুরুত বলছে, দেখো যেন পুরো বাজারটা আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে যে। জামাই? সর্বনাশ,
আবার জামাই। কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার ভালো মাথা তাই না যা দেবে তাই বাসে? খাবে। বেটা পেটু, কি বললে? কচু পোড়া। জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে এই 15 থাকবে। হ্যাঁ? ও বলি, অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়, ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15, আর 3 যোগ করলে 20। দু ছাই মাস হিসেবের কি ছিরি বাবা। ঢের ঢের জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই দেখিনি বাবা। দেখে দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে। কথা নেই, বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায়, আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! যেন একেবারে কথা বলছে। একদিন নয়, 2 দিন নয়, একেবারে পাক্কা 15 দিন। কি বললে? হ্যাঁ, কি বললে? কি 15 দিনের পুরনো? বলি টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে, আর তাতে তাতে ইন্ধন যোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওই যে ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা দে। এই যে, হ্যাঁ, এই একেবারে একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাটি করে দেবে। এই ছিল আমার কপালে। ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস পুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন, কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সে কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো, এসেই কেমন পাত পেরে বসে পড়েছে, দেখো একটা হতভাগা। আমায় কিছু বললেন? না 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 না, তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। তার বলতে? গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর শুক্তো। আরে এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো বাবা, শুরু করো। চমৎকার, খেই মরো। দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? হ্যাঁ,
10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা, আমার জন্য আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? ওর বাবারই ভীষণ লাগলো, দেখো। আস্তে খাও বাবা। 60 গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুঁটি? হ্যাঁ, ওটাই খাও। ওতে মাছও আছে, মুড়োও আছে, আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? আসলে মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয় আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার বোঝ খাওয়া চিরতরে ঘুচে যায়। আহা মনে কেমনে টিং 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 টিং। ওহরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ওহ, কিছুতেই কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এবারে দেখাচ্ছি মজা। এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নাম গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে 2 পাখি। এই কে বলো তো? ওরে বাবারে, গেল গেল গেল। ওরে বাবা, একেবারে জ্বালিয়ে দিলে। এই কে রে? কে গো তুমি? ও, ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ, তা বেশ। কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। ও, উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা! শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি? চুরির এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রির মধ্যেই দেখবে সব ফাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব, সোজা একেবারে কোতোয়ালের হাজতে। বাবা, আমার নামও বিশ্বম্ভর। হ্যাঁ, জানি তো বিশ্বম্ভর। তোমার গায়ে একেবারে ওই জলহস্তির মতো জোর তোমার গায়ে। হ্যাঁ, আজকেই দেখবেন আমার কেরামতি। এমন কাণ্ড করবো না যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম কি জানেন তো? আমার নামও বিশ্বম্ভর। বাচ্চা ধন, আজ রাত্রির পর তুমিও আমাকে ভুলতে পারবে না সারা জীবন। উফ, ওরে বাবা, কি দুষ্টু মশা, একেবারে জ্বালিয়ে দিল। উফ।
এই যা, এই যা, হুশ হুশ। হ্যাঁ হ্যাঁ, মেরেছি, মেরেছি, একটাকে মেরেছি। বেটা অনেকক্ষণ ধরে কানে কাছে ভ ভ করে সানাই বাজাচ্ছিল। উফ, কি কুক্ষণে যে শ্বশুরের কথায় রাজি হয়েছিলাম চোর তাড়াতে। দূর, এর চেয়ে রাত্রিরে ঘুমোলে কাজ দিত। বাবা কি হাই উঠছে। গিন্নি, ও গিন্নি, ওরে বাবা, আমার যে বড় পেট মোচড়াচ্ছে। কেন সকাল থেকে তো বড় নোলা ঝরছিল, এটা খাবো সেটা খাবো, ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ, ওই তাই একটু খেতে লোভ হচ্ছিল বই কি। তবে আজ রাত্রিরে আর কিছু খাবো না, বুঝলে। ভাবছি ওই উপোস থাকবো। না না, এ কি কথা, সারাটা রাত উপোস করে থাকবে? তাই আবার কখনো হয় নাকি? দাঁড়াও ওহ দাঁড়াও না, আমি চট করে বাগান থেকে দুটো লেবু তুলে আনছি। গরম ভাতে মেখে দুগাল খেয়ে এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি। সকালে উঠে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। সত্যি গিন্নি, তুমি আমার কত খেয়াল রাখো গিন্নি। নাও, খুব হয়েছে, আর ঢং করতে হবে না। এখন চুপটি করে ওখানে বসে থাকো, আমি এই যাব আর আসবো। এই দেখো, সামলে। শুনেছি আজকাল নাকি রাতের দিকে ছিঁচকে চোরের উৎপাত শুরু হয়েছে। কি বললে? চোর? আমার বাড়িতে চোর? ধরতে পারলে ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবো না? হ্যাঁ, তুমিই তো ভরসা আমার। কি যেন একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কি যেন একটা আসছে ওই দিক থেকে। অন্ধকারে তো চাই ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। না, এবার ঠিক দেখেছি, কি যেন গুটি গুটি পায়ে এদিকে আসছে। ঠিক ধরেছি, বেটা নির্ঘাত সেই চোরটা, দুষ্টু চোর। বাবা, আমার সঙ্গে চালাকি। আমার নামও বিশ্বম্বর। খপ করে ধরে টপ করে চালান করে দেব। এসো চাঁদ, এসো। এই যে নাগালের মধ্যে। আরে লেবু গাছটা যেন একটু নড়ছে মনে হলো। হ্যাঁ, ঠিক, একদম ঠিক দেখেছি। ব্যাটা ছিটকেটা নির্ঘাত ঘাপটি মেরে ওইখানে সে দিয়ে আছে। দাঁড়া বেটা, একবার বাগে পাই। এই যে এবার বাগে পেয়েছি। ছেড়ে দাও বলছি। বাড়ি খুকুতে তোমায় কাবু। আরে কি হলোটা কি ভাই, হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? গান কে করে? কই কি হলো দেখি? আমি যে ওই দেখি একদম পচা দুষ্টু। বাবা, কি হলো? লজ্জা। তাই তো বলি, এই জন্যই বুঝি জামাই আনার এত শখ। হ্যাঁ, কি বলো গিন্নি? কি বিচ্ছিরি ব্যাপার, কি জঘন্য একটা ব্যাপার। আমি এখন কাউকে মুখ দেখাতে পারবো না। আমি পালাই, দৌড়। কই, কোথায়? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি নৌকা চালাও। এই তো আসছি। দেখি
কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়, কাছে কাছে, কানে কানে, ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো, বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না জানো। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ পেঁচালো। ওসব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এ তো আচ্ছা জ্বালা হলো, কি করে ব্যাটাকে কাটাই এখন। কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা ওই যে চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বান। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে। কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল।
ব্যাস, কাজ শেষ। মহারাজ, খোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। হুম। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। আহ, থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওং ফট ফিরিং বিরিং ফিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই। চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওং তৎসৎ, ওং তৎসৎ। আরে রুক যা, রুক যা বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ, সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে, কি জানে। যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল, একবার চল, গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লি কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই, তোরা পা চালিয়ে চল, চল চল চল। হ্যাঁ, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, আর কোন ভেঙে গেল রে। ওরে বাবা রে, ঘুরিতে যা চোরে লেগেছে। ওরে বাবা। হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কোথায়? এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো, বের করো। হোয়াট? কি? আরে টাকা, টাকা। গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এ নাও,
এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে 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 গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ, পেরেছিস। এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি। কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। আমাদের পারতেই হবে। আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। গোপাল দাদু উঠে গেছে। হুররে হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে। ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো। কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখি ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেচা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছে? কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম। ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, জ্যান্ত কিন্তু। শোন। কি বলছো গো? হ্যাঁ, তাই তো বলছি। ওগুলো জোগাড় করে দে, আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু।
যাই দরজাটা খুলে দিই। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত, ভূত! ওরে বাবা রে, ওরে মা রে! দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে? ও শিট, গেল! ওরে বাবা রে, গেল সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। আরে বাবা, আরে বাবা! গেলেন, গেলাম পটল ডাঙায়। এই, আরে এসব কি হচ্ছে? এই, আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! উল্টে তোর গুলতির টিপ লাগা। মার মার গুলটে মার। ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাঁড়ি উঠে এলো গোপাল দাদু। এ কি? এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ গোপাল দাদুর জবাব নেই। ওরে বাবা, ভূত, ভূত! বাঁচাও, 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 বাঁচাও! তোকে এবার কে বাঁচাবে? ওরে বাবা, কি জোরে তেড়ে আসছে! ওরে বাবা রে! কিরে পালাবি কোথায়? ওরে জোরে দৌড়ই! এই যা পড়ে গেলাম! ওরে বাপ রে বাপ! এবার কি হবে? এবার তোর গাড় মোটকে আমি ওরে বাবা রে! মেরে ফেললো রে! কি রে, কি হলো? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? আরেকটু হলেই ভূতটা আমার ঘাটটাই মটকা দিচ্ছিল। ধুর পাগল, ও তো স্বপ্নে। এখনো তাহলে ঘুমোয়নি? আরে শুয়ে পড়, দেখবি আর স্বপ্ন দেখবি না। না, ঘুমিয়ে পড়লে ওই ভূতটা আবার আমার ঘাড় মটকাতে আসবে। নে বাবা, শুয়ে পড়। এই দেখ, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। নে এবার ঘুমো তো। ঠিক বলছো তো, ভূতটা আর আসবে না। নে রে বাবা, আর আসবে না। নে ঘুমো। হ্যাঁ, এইবারে কাজটা শুরু করি। এই তো, এবারে সিন্দুক থেকে আগে গয়নাগুলো বের করি। হ্যাঁ, এই তো পেয়েছি। ব্যাস এবারে বাকি জামা কাপড় আর জিনিসপত্র। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল
ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? বেটা চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না। যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে। তাহলেই হয়েছে। গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হ্যাঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা, এই কে কে? এত বেলায় এখনো ঘুমোচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদত্তির দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে? তাহলে দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই। আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। এত কেঁদো না। কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিঁচকে হোক আর বিচকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো, আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো বলো তো তোমার? ঘুম আসছে না গিন্নি? কেন, ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আটতে পারছি না গো। ও এই কথা। কে আবার চুরি করবে দেখো কেলে পচা ছাড়া? না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ, মহারাজ, আমার সব চুরি হয়ে
হয়েছে, ঠিক হয়েছে। সে কি, কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে, ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন, তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও না, সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানের বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো, কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে। সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ, মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না মানে হ্যাঁ, মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে, যত সব ভেড়া কোথাকার। একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছ না? তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে? আমার সাথে রসিকতা? রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? কেঁদো না গিন্নি, কেঁদো না, ও আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা, গোপালের বাড়িতে চুরি? মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে, চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি বাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন আসবে না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু কি শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়?
তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলুন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমি আমার মরে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। ও তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে, না মানে, হ্যাঁ মানে, ওসব মানে ছাড়। এই এই সেদিন বলিসনি কেন? হ্যাঁ, ভয়ে। ভয়ে? তাহলে আজকে বলছিস কেন? মানে মানে কি হলো? উত্তর দাও, দাও। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি। বটে? জল্লাদ, এই জল্লাদ! মহারাজ, মহারাজ আমাকে অনেক মেরেছে, আমাকে মেরে ফেলবে। বাজে কথা বলার জায়গা পাসনি? চল চল বেটা গাড়োদে, এক্ষুনি চল চল। দাঁড়াও দাঁড়াও সেনাপতি, দাঁড়াও। অত তাড়া কিসের? মানে মানে ওকে গাড়োদে তো পাঠাতেই হবে। ও একটা চোর, তোমার বাড়িতে কিনা। মহারাজ, আমার বাড়িতে তো চুরি হয়নি। এটা তো একটা সাজানো নাটক ছিল। এটা আবার বলে কি? আমি জানতাম যে চুরি করেছে সে নিশ্চয়ই এই রাজসভার কাউকে না কাউকে ভাগ দিচ্ছেই। নইলে সে সাহস করে এত চুরি করতে পারত না। কিন্তু সে কি? সেনাপতি মহারাজ, তাই তো পচাকে এখান থেকে সরাতে চাইছে। না মহারাজ না, এটা গোপালের পুরো মিথ্যে কথা। আমি তো ওকে গাড়োদে। থামো। আর যেহেতু আমার বাড়িতে চুরি হয়নি, তাই কেলে পাচার তার থেকে ভাগ দেবার প্রশ্নই ওঠে না সেনাপতিকে। সেই জন্যে সেনাপতি ভেবেছে যে কেলে ওকে মিথ্যে বলেছে। আর কেলেও সেনাপতির মার থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কি পচা, গোপাল যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আজ সকালে সেনাপতি আমাকে খুব মেরেছে। ওরে বাবারে, এখন ব্যথা করছে। বলেছে বিকেলের মধ্যে ভাগ না দিলে একেবারে মেরে শেষ করে ফেলবে। অনেকগুলো সোনার মোহর ও আমি কোথায় পাবো মহারাজ? না না মহারাজ, ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে মহারাজ। ও কি সেনাপতি মশাই পিছিয়ে যাচ্ছেন কেন? মা এই সেনাপতি পালানোর চেষ্টা করছে মহারাজ। এই ওকে ধরো, ধরো ভালো করে ধরো। তারপর কেলের সঙ্গে সেনাপতিকেও চৌমাথার মোড়ে উল্টো করে দাঁড় করিয়ে কাতুকুতু দেওয়া অন্তত 63 বার। বাঁচালেন, বাঁচালেন, আপনি বাঁচালেন মহারাজ। ওরে বাবারে, ওরে বাবারে, আধমরা হয়ে যাব মহারাজ। কালকের মধ্যে সবাইকে চুরির টাকা ফেরত না দিলে বাকিটা আমি মেরে ফেলবো। কত ভাগা, একটু মরা সহ্য করতে পারিস না? তোকে কি সত্যি সত্যি মেরে ফেলতাম? যত সব। চুরির ভাগ নিয়েছো, এবারে শাস্তিরও ভাগ নাও। জয় গোপালের জয়। ইস, বুদ্ধিটা যদি আমার মাথায় আসতো না,